নমস্কার। আজকে তৈরি করে নিয়েছিলাম সন্ধ্যাবেলায় জলখাবারের মুড়ির সাথে চিকেনের চপ। এই চিকেন চপ কিভাবে করলাম আসুন দেখে নেওয়া যাক। চিকেন চপ তৈরি করতে নিয়েছিলাম 200 গ্রাম চিকেনটাকে আমি গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছিলাম। সাথে নিয়েছিলাম একটি বড় আলুটাকে কেটে সেদ্ধ করে নিয়েছিলাম। মশলার জন্য নিয়েছিলাম একটি বড় সাইজের টমেটো, একটি বড় পেঁয়াজটাকে কুচি করে নিয়েছিলাম, একটি রসুনটাকে ছাড়িয়ে নিয়েছিলাম, সামান্য পরিমাণে আদা। একটি মশলার জন্য নিয়েছিলাম 2 শুকনো লঙ্কা, 1 টিস্পুন করে নিয়েছিলাম গোটা জিরে, গোটা ধনে ও গোটা মৌরি, 2 তেজপাতা। এগুলো সমস্ত ড্রাই রোস্ট করে আমি শিলনোড়াতে গুঁড়ো করে নিয়েছিলাম। চিকেন চপের জন্য এই গুঁড়ো মশলাটি কিন্তু মাস্ট উপাদান। এবার রসুন আর আদাটাকে আমি থেতো করে নিয়েছিলাম। এবার একটি গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে নিয়েছিলাম, তাতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে তেল গরম হয়ে যাওয়ার পর আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। হালকা নেড়েচেড়ে ভেজে নেবার পর এর মধ্যে কুচিয়ে রাখা টমেটোটাকে দিয়ে দিয়েছিলাম। টমেটোটাকেও দিয়ে দেবার পর ভালো করে নেড়েচেড়ে নেবার পর থেতো করে রাখা আদা ও রসুন বাটাটাকে এর ভেতরে দিয়ে দিয়েছিলাম। এবার এর মধ্যে পেস্ট করে রাখা চিকেন কিমাটাকে দিয়ে দিয়েছিলাম। চিকেন কিমা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেবার পর এর মধ্যে 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লবণ ও 1/2 টিস্পুন স্বাদের জন্য চিনি দিয়ে দিয়েছিলাম। এবার সব কিছু মশলা দিয়ে নুন হলুদ দেওয়ার পর আমি কষিয়ে নেওয়ার সময় দিয়ে দিয়েছিলাম 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো ও 1 টিস্পুন চিকেন মশলা। এবার সব কিছু মশলা দেওয়া হয়ে গেলে আমি চিকেনের কিমাটাকে মশলার সাথে ভালো করে কষতে শুরু করেছিলাম। এই পর্যায়ে দিয়ে দিয়েছিলাম 1/2 টিস্পুন কাশ্মীরি ঝালের গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম সেই সেদ্ধ করা আলুটাকে হাত দিয়ে চটকে বা ম্যাশড করে। আলু ও চিকেন কিমাটাকে দিয়ে ভালো করে কষে নিয়েছিলাম এবং দলা পাকা চিকেন কিমার মধ্যে চিকেনগুলোকে খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে ভেঙে দিয়েছিলাম। এবার সব কিছু মেশানো হয়ে গেলে ভেজে রাখা সেই স্পেশাল মশলাটি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। সব কিছু মশলা এবার আমার দেওয়া হয়ে গিয়েছিল। সমস্ত কিছু মিশিয়ে নেবার পর চিকেন কিমাটাও কড়াইয়ের মধ্যে একদম শুকনো হয়ে এসেছিলো। এবার আমি কড়াইয়ের থেকে চিকেন কিমাটাকে নামিয়ে নিয়েছিলাম। এবার চপের কোটিংটাকে তৈরি করে নেওয়ার জন্য নিয়েছিলাম বেশ কিছুটা বেসন, নিয়েছিলাম 2 চামচ ময়দা, 2 চামচ কর্নফ্লাওয়ার, 1/2 চামচ নিয়েছিলাম হলুদ গুঁড়ো, 1/2 চামচ লবণ, 1/2 চামচ চিনি। এগুলো আপনারা আপনাদের আন্দাজ মতন বুঝে নেবেন এবং এরপর সব কিছু মিশিয়ে নেবার পর এর মধ্যে আন্দাজ করে জল দিয়ে দিয়েছিলাম। জল দেওয়ার পর ব্যাটারটাকে ভালো করে হাতের সাহায্যে গুলে নিয়েছিলাম। এবার চিকেনের পুরটার থেকে গোল গোল করে শেপ দিয়ে আমি কিছুটা করে চিকেন পুর নিয়ে হাতে গোল গোল করে চ্যাপ্টা করে চপের ভেতরকার পুরটাকে তৈরি করে নিয়েছিলাম। এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে নিয়েছিলাম, তাতে বেশ কিছুটা সাদা তেল বসিয়ে নিয়েছিলাম। সাদা তেল গরম হয়ে যাওয়ার পর বেসমের ব্যাটারের মধ্যে চিকেনের পুরগুলোকে এক এক করে চুবিয়ে নিয়ে আমি এই গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়েছিলাম। এক পিঠ ভেজে লাল হয়ে আসলে আমি উল্টে দিয়েছিলাম। এইভাবেই অপর দিকটা আবার ভেজে হালকা ব্রাউনিশ কালার ধরলে আবার আমি আরেকটা পিঠ এইভাবে উল্টে পাল্টে ভেজে তুলে নিয়েছিলাম। এইভাবেই একই পদ্ধতিতে আরও কিছু চিকেনের চপ আমি বেসমের গোলার মধ্যে চুবিয়ে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে ভেজে তুলে নিয়েছিলাম। এইভাবেই মাঝে মধ্যে আমি বাড়িতে সন্ধ্যার টিফিনে মুড়ির সাথে কখনো আলুর চপ, কখনো চিকেনের চপ, কখনো চিংড়ি অথবা মোচার চপ তৈরি করে পরিবেশন করে থাকি। তৈরি হয়ে গেল আমার মুচমুচে সুস্বাদু ক্রিস্পি এবং টেস্টি স্বাদের চিকেনের চপ রেসিপি। আপনারাও বাড়িতে এই পদ্ধতিতে তৈরি করে চিকেন চপ খেয়ে দেখবেন।